আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলন 2.2 পৃষ্ঠা নম্বর হচ্ছে 27, প্রশ্ন নম্বর হচ্ছে 9। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, একই হার মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? আমরা মূলধন বের করব, অর্থাৎ মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল কত সেটা। এখানে একই হার মুনাফায় অর্থাৎ উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, অর্থাৎ আর সমান কোনো মূলধন। এখানে মূলধন কোনো মূলধন বলছে, তাই এখানে মূলধন বের করতে বলছে। দেখো কিভাবে লিখতে হয়। নম্বর 9 দেওয়া আছে, প্রথম শর্ত মতে 1 বছরান্তে অর্থাৎ n ইকুয়াল 1 বছর প্রথমে, দ্বিতীয় শর্ত মতে 2 বছরান্তে n ইকুয়াল 2 দেওয়া আছে, n ইকুয়াল 1 বছর, এবং এখানে প্রথম শর্ত মতে n sub 1 মনে করলাম, এবং দ্বিতীয় শর্ত মতে n sub 2 মনে করলাম। এখানে 2 বছর। প্রথম শর্ত মতে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন প্রথম শর্ত মতে তাই c sub 1, এটা সাব করতে হবে, c sub 1 6,500 টাকা, এবং দ্বিতীয় শর্ত মতে c sub 2 ইকুয়াল 6,760 টাকা। দেখো একই হার মুনাফায় অর্থাৎ মুনাফার হার একই, প্রথমে দ্বিতীয় শর্ত মতে মুনাফার হার একই, অর্থাৎ আর ইকুয়াল, তাহলে আমরা এটা লিখতে পারি উভয় ক্ষেত্রে মুনাফার হার, উভয় ক্ষেত্রে মুনাফার হার, আর মুনাফার হার একই, সুতরাং আর ধরেছি মুনাফার হার, যে মুনাফাকে আর দ্বারা প্রকাশ করা হয়। বের করতে হবে, কি বের করব আমরা? আসল বা মূলধন বের করতে হবে। মূলধন পি ইকুয়াল হোয়াট? আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, সূত্র লিখে নেই। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার n, এটা আমরা জানি। অতএব প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে c sub 1 ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার n। এখানে n sub 1 হয়, n sub 1 এর মান কি? এখানে 1, এখানে 1 লিখতে পারি, ডট ডট ডট, এটা হচ্ছে 1 নং। এবং দ্বিতীয় শর্ত মতে কী হবে? এবং দ্বিতীয় শর্ত মতে এখানে শর্ত মতে লেখা আছে বিদায় কমা চিহ্ন ব্যবহার করি, c sub 2 ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার, এখানে 2 হয়, n sub 2 এর মান কি? 2 বছর, 2 রেখি ডট ডট, এখানে 2 নং। এটা হলো আমরা পি এর মান বের করবো। তাহলে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করতে পারি, তাহলে 2 নং ভাগ 1 নং করে পাই। 2 নংকে ভাগ করবো কেন? 2 নংয়ের পাওয়ার বড়, তাই। তাহলে লিখি 2 নং 2 এভাবে করে, তাই 2 ভাগ 1 নং করে পাই। ভাগ করলে কি পাবো? এখানে c2 বাই c sub 1 ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর, এখানে দেখো স্কোয়ার আছে, অর্থাৎ এটা 2 বার, 1 প্লাস আর 2 বার হবে, এভাবে লিখতে পারি 1 প্লাস আর, এভাবে বাই এখানে পি ইন্টু 1 প্লাস আর, এখানে 1 আছে পাওয়ার, সুতরাং একবার এটা হলো। এখন আমরা এটা এবং এটা বাদ দিতে পারি, থাকবে শুধুমাত্র এখানে রাইট সাইডে যা থাকবে সেটা লিখি, 1 প্লাস আর থাকবে, এই রাইট সাইডে যেটা আছে সেটা। এখন এখানে আমরা মান বসাবো। মান কি হয় দেখো, এখানে বা লিখলাম, যেহেতু এই লাইনের পরে ইকুয়াল চিহ্ন বারবার ব্যবহার করা যায় না, ইকুয়াল চিহ্ন শুধু এখানে এই সমীকরণটির এখানে আছে। দেখো C2 কি? C2 মান হচ্ছে 6,760, 6,760 বাই C1 এর মান কত? C1 এর মান হচ্ছে 6,500, 6,500 ইকুয়াল 1 প্লাস আর, এটা। এখন আমরা কি করব? বা লিখি, বা 1 প্লাস আর, এখানে দেখো এই যে মান বসিয়েছি, এটা 10 দিয়ে এটাকে 10 দিয়ে ভাগ করতে পারি, এটা একটা শূন্য বাদ যাবে, 10 দিয়ে ভাগ করলে কি হবে? 676, এটাকে 10 দিয়ে ভাগ করলে 650। তাহলে দেখো 26 দিয়ে ভাগ করতে পারি কিনা আমরা? 25 দিয়ে যায় না, তাহলে 26 দিয়ে আমরা চেষ্টা করি। দেখো এখানে শতক এবং দশক অঙ্কের মধ্যে এখানে 66, 26 52
আমরা 67 থেকে 52 বিয়োগ করব। কত হবে? 5 হবে। এখানে কত হয়? 1 হয়, 15 হয়। 15 মধ্যে 26 যাবে না, তাই এখানে আছে 6। এই 6 লিখি। 26 এটার মধ্যে কতবার যাবে সেটা আমরা এখন হিসাব করব। দেখো 26 এখানে 156 মধ্যে কতবার যাবে? 100 মধ্যে কয়বার যায়? 56 কয়বার? 26-এর সাথে আমরা যেহেতু 26 দিয়ে গুণ 6 বার দিয়ে গুণ করি। দেখো 26 6 36-এর 6 হাতে 3 7 12 3 15। দেখো 6 বার যায়। 26 দিয়ে এখানে যেহেতু 176 থাকে, 176-এর মধ্যে কতবার যাবে? 6 বার যাবে। আমরা 26 যেটাকে ভাগ করেছি এটা 650। 650-কে 26 দিয়ে ভাগ করব। কত হবে? এখানে 65 আছে, আমরা এখানে 65 লিখি। 2 বার গেল, প্রথমে 2 লিখি, বিয়োগ করি 3, এখানে বিয়োগ করলে 1, এখানে 0 আছে। 130, এই মাত্র 130 দেখলাম। কত হলো? মানে 26-কে 5 দ্বারা গুণ করলে 130 হয়। দেখো 530-এ 0 হাতে 3, 5 10 3 13, 130 অর্থাৎ 5 25 হলো। আমরা বুঝতে পেরেছি যে ভাগ করতে পেরেছি 26/25 হয় এখানে। তাহলে আমরা কি পেলাম? দেখো লেফট সাইডে পেয়েছি 26/25 এখানে, আর রাইট সাইডে পেয়েছি এটা। এখন যেহেতু আর এর মান বের করবো, তাহলে 1 পক্ষান্তর করে নিয়ে আসি, বা 26/25 বিয়োগ 1 ইকুয়াল আর, এটা পেলাম। এখন এখানে আমরা লসাগু নির্ণয় করব। অবশ্যই তোমরা জানো লসাগু 25 হয়। তাহলে বা কত হলো? এখানে 26 বিয়োগ 25 হবে বাই 25 সমান আর, অর্থাৎ আর ইকুয়াল কত হলো? 1/25 হয়। অতএব আর ইকুয়াল 1/25। আমরা আর এর মান নির্ণয় করেছি, 1/25 হলো। দেখো এখন এই আর এর মান যখন 1 নং এ বসাবো, পি এর মান বের হবে, কারণ এখানে C∗1 এর মান আছে। C∗1 অর্থাৎ প্রথম 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এই টাকাটা, সেটা আমরা বসাবো। তাহলে দেখো কিভাবে করতে হয় এরপরে। দেখো তাহলে আর ইকুয়াল 1/25 1 নং সমীকরণে বসিয়ে বা বসাইয়ে পাই। দেখো কি পাই? 1 নং সমীকরণ কি ছিল? এটা আমরা বসিয়ে দেই। সি ইকুয়াল কত? সি ইকুয়াল হচ্ছে এখানে C∗1 ইকুয়াল কত? 6500 ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর কি এইমাত্র পেয়েছি 1/25, এটা পেয়েছি। ব্র্যাকেট শেষ করি, এখানে 1 আছে, 1 না লিখতে হবে, অর্থাৎ এটাই 1 লিখে দিই। তারপর 1 নং সমীকরণে বসিয়েছি তাই। এখন এখান থেকে আমরা পি এর মান বের করবো, অর্থাৎ এখানে লসাগু করব। দেখো কিভাবে করতে হয়। বা 6500 ইকুয়াল পি, এখানে আমরা লসাগু নির্ণয় করি, 1 উঠিয়ে দিই। যেহেতু পাওয়ার 1, যে কোনো সংখ্যা বা রাশির পাওয়ার 1 থাকে উপস্থিত বা উজ্জ্ব থাকে সাধারণত। তাহলে লসাগু কত? 25 হয়। তাহলে 25 যোগ 1 অর্থাৎ 26। আমরা সরাসরি লিখতে পারি অথবা দেখিয়েও দিতে পারি। 25 যোগ 1 অর্থাৎ যে লসাগু হয় সেটা এটার সাথে গুণ করলাম, 25 হলো। যে লসাগুটা হলো এটার সাথে গুণ করলে 25, অর্থাৎ দেখো এখানে আমি দেখিয়ে দিই সহজে কীভাবে করি। লসাগু যদি এটার সাথে গুণ করি, এটা দিয়ে এটাকে ভাগ, বা এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে 1কে গুণ করলে 1 হয়, তাই 1 লিখলাম। সরাসরি এটা লিখে দিয়েছি। এখন এখানে 26/25 হবে। 26/25 অর্থাৎ রাইট সাইডটুকু আবার করে দেখাই। এখানে কি হয়? পি ইন্টু 26/25, এটা হলো। এটা আমরা ব্র্যাকেট ব্যবহার না করে এখানে গুণ চিহ্ন ব্যবহার করতে পারি। এটা হলো। তাহলে দেখো পি এর মান বের করবো, তাহলে এর বিপরীত ধরে উভয় পক্ষে গুণ করব। তাহলে দেখো কিভাবে করতে হয়। বা 6500 গুণ এর বিপরীত ধরি 25/26 ইকুয়াল পি ইন্টু এখানে 26/25 ইন্টু 25/26। এই 25/26 দ্বারা উভয় পক্ষে গুণ করেছি, এখানে লিখে দিতে পারি। উভয় পক্ষে এত দ্বারা গুণ করে সংক্ষিপ্ত লিখি, উভয় পক্ষে 25/26 দ্বারা গুণ করে আমরা গুণ করলাম। থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখিয়ে দিতে হয়। এখন কি হবে? এই 26 দিয়ে এটাকে ভাগ করি, 6500-কে ভাগ করি। দেখো ইতিপূর্বে ভাগ করে দেখিয়েছি। এখানে 6500-কে 26 দ্বারা ভাগ করলে কত হবে? এখানে 650-কে 26 দিয়ে ভাগ করেছিলাম, 25 হয়েছে। এখন 6500-কে করলে 250 হবে। দেখো ভাগ করে দেখাই। এটা দিয়ে এটাকে ভাগ করি,
আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান সম্পন্ন করি। দেখো ক্যালকুলেটর ব্যবহার করে পাই 6500 ডিভাইড 26 ইকুয়াল 250। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পেয়েছি, এটাকে এটা দ্বারা ভাগ করেছি, তাহলে এখানে হলো 250। এখানে এটাকে এটা দ্বারা ভাগ বা 25কে 25 দ্বারা ভাগ, এখানে 1 হবে ভাগফল। এটা দিয়ে এটাকে ভাগ করলে এখানে ভাগফল 1, 1-এর সাথে 1 গুণ করে 1 হবে, সেই 1-এর সাথে পি গুণ করলে পি হবে। এখন এটার সাথে এটা গুণ করি, দেখো এখানে 25, এখানে 250, এটার সাথে গুণ করি, 25-এর সাথে 25 গুণ করলে কত হয় সেটা লিখি। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পেয়েছি 6250। এর কারণ হচ্ছে 25-এর সাথে 25 গুণ করলে 625 হয়। এখানে এই যে শূন্য আছে সেই শূন্যটি লেখা হলো ইকুয়াল, এখানে পি দিয়ে 1কে এই 1কে গুণ করলে, অর্থাৎ এখানে দুইটি 1কে গুণ করলেও পি, অর্থাৎ আসল কত হলো, আসল হলো এত টাকা। অর্থাৎ পি ইকুয়াল এখানে কত হলো 6250 টাকা। এটাই হচ্ছে আসল উত্তর। আসল কত, এখানে শুধুমাত্র মূলধন বা আসল শেষে উত্তর। আমি সংক্ষিপ্ত উত্তরটি লিখি, মূলধন 6250 টাকা। এটা হচ্ছে উত্তর। আশা করছি অঙ্কটির সমাধান কীভাবে করতে হয় বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।